ভোটের রেজাল্ট আউটের অর্থাৎ গণনা শুরু হওয়ার আর হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু তার আগেই আজ কিছুক্ষণ আগের যে ছবি আপনাদের দেখাচ্ছে, আজ সন্ধ্যের ছবি, রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ, এবং যে ছবি আপনারা দেখছেন এই যে ভিভিপ্যাটের স্লিপ, এগুলো নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ। নোয়াপাড়া সুভাষনগরে তুমুল উত্তেজনা, কি করে রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ, এই নিয়ে প্রশ্ন ওঠে। রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ পেয়ে তুঙ্গে তরজা এবং ঘটনাস্থলে পৌঁছে যান তিন দলেরই প্রার্থী, অর্থাৎ সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় পৌঁছে যান, তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি তৃণমূলের যিনি প্রার্থী, এবং অর্জুন সিং তিনিও বিজেপির প্রার্থী ঘটনাস্থলে পৌঁছে যান। এভাবেই রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ। আর রাস্তায় এই ভিভিপ্যাটের স্লিপে তুঙ্গে তরজা। ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি মানুষজনের, পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি এলাকাবাসীর। বারাসাত ১ নম্বর ব্লকের বিডিওকে ঘিরেও বিক্ষোভ দেখান মানুষজন। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল সিপিআইএম এর, আর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ বিজেপিরও। এখানে ম্যাক্সিমাম কাগজ আমাদের পড়ে রয়েছে, সিপিআইএম কে কাস্টিং করা ভিভিপ্যাটের কাগজ, এবং ওই নাম্বার দেখে এখান থেকে একজন ভিডিও কল করে, ওই নাম্বার দেখে মিলিয়ে দেখি গারুলিয়া 29 নম্বর হিন্দি প্রি প্রাইমারি স্কুলের বুথের ওটা ভিভিপ্যাট স্লিপ। কি করে এই ভিভিপ্যাট স্লিপ এলো? আমি এখানে 500 মতো দেখেছি, এবার আর একদিন আগে ছিল, এবার তো ভিডিও আসছে, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে। আবার ব্যাপারটা হচ্ছে যে কি করে এলো এই নির্বাচন কমিশন, এত নাকি বজ্র আটুনি, এত নাকি নির্বাচন কমিশন এত কড়াকড়ি, এখানে কি করে এলো? এই বিজেপি নির্বাচনটাকে প্রহসনের পর্যায়ে নিয়ে চলে গেছে। এরা নির্বাচনে গোহারান হারছে, এবং গোহারান হারছে বলে এরা অসৎ উপায়ে জেতার চেষ্টা করছে। তৃণমূলের ম্যাক্সিমাম এবং তার সঙ্গে কিছু সিপিএম এর বিজেপির লোকরা হাতে ধরে বসে রয়েছে ভিভিপ্যাট গুলো। তার মানে কি, কারা করছে এটা? আজকে আমি ডিওর কাছে চিঠি করেছি, আরওর কাছে চিঠি করেছি, আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি করছি, আমি পুলিশের কাছে কমপ্লেন করছি। কি করে এখানে পাওয়া গেল? এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে, এবং বিজেপিকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার চক্রান্ত, এটা তার একটা ভাগ বলে আমার মনে হচ্ছে। এটা কোনো গভীর ষড়যন্ত্র, আমি ইলেকশন কমিশনকেও জানি। এটা পুরোপুরি প্রিজাইডিং অফিসার আর তৃণমূল কংগ্রেসের যৌথভাবে মিলে এটা করা হয়েছে। যেখানে থেকে আমি প্রার্থী হয়েছি 29 নম্বর বুথের এই ভিভিপ্যাটের পেপার আছে। নির্বাচন কমিশনকেও আমি জানিয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই কি, এটা সিজ করুন, আর সিজ করে সিজার লিস্ট আমাদেরকে দিন, তাহলে আমরা আগামী দিন উঠে যেতে পারি। নোয়াপাড়ার রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ, রাস্তায় পড়ে থাকা যে ভিভিপ্যাটের স্লিপ, আর সেই স্লিপ নিয়ে কমিশনের কি বক্তব্য জানাবে সোমরাজ। দেখো, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে ভিভিপ্যাট পেপার, যে ভিভিপ্যাট স্লিপ পাওয়া গেছে, সেটি হচ্ছে ভোটের আগে যে মক পোল হয়েছে সেই মক পোলের ভিভিপ্যাট স্লিপ। এর সঙ্গে ভোট গ্রহণের ভিভিপ্যাট স্লিপের কোনো সম্পর্ক নেই। সোমরাজ, এই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে কমিশন যে বিবৃতি দিয়েছে মকপোলের যে ভিভিপ্যাট স্লিপ, যদি মকপোলেরও স্লিপ হয়ে থাকে, এইভাবে কি রাস্তায় পড়ে থাকতে পারে? না, দেখো, এইভাবে রাস্তায় পড়ে থাকতে পারে না মকপোলের ভিভিপ্যাট স্লিপ, এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশন যে রিপোর্ট পেয়েছে সেখানে তারা জানতে পেরেছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন একটি তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই, পাশাপাশি একটি অভিযোগও দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, অর্থাৎ এফআইআর দায়ের করা হয়েছে। যে কারণ এই যে ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে, এই ভিভিপ্যাট স্লিপের ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করার জন্য একটি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু প্রাথমিকভাবে যে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে এসেছে, সেখানে বলা হচ্ছে যে এই ভিভিপ্যাট স্লিপ সেটি হচ্ছে মক পোলের ভিভিপ্যাট স্লিপ। প্রাথমিকভাবে তারা বুঝতে পেরেছেন, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু যেহেতু গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে একটি তদন্ত করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে এই যে ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে, এই ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের জন্য। পাশাপাশি যেহেতু নোয়াপাড়া বিধানসভা থেকে এই ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে, সেই কারণে উত্তর 24 পরগনার জেলার জেলাশাসক তথা উত্তর 24 পরগনার জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকেও জানানো হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের কাছে গণনার আগের দিন রাত্রিবেলায় এইভাবে ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হওয়া, যেটা যথেষ্ট একটা চিন্তার ভাঁজ পাড়িয়েছে। তবে কমিশন বলছে যে ভিভিপ্যাট স্লিপ যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে মক পোলের, এর সঙ্গে ভোটের ভিভিপ্যাটের স্লিপের কোনো সম্পর্ক নেই। বেশ।
এবার পানিহাটির দিকে নজর রাখবো। গণনার আগের রাতে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পর গণনা, আর গণনার আগের রাতে সাদা থান আতঙ্ক। তৃণমূল নেতার বাড়ির সামনে সাদা থান, হুমকি পোস্টারের সঙ্গে সাদা থান রাখার অভিযোগ। ঠিক কি হয়েছে জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা সন্তু দাসের বাড়ির সামনে হুমকি পোস্টার, সেখানে লেখা আছে তৃণমূলের দ্বারা নেতাগিরির কালকে শেষ দিন। পাশাপাশি একদম পোস্টারের ঠিক নিচে সাদা থান কিন্তু রাখা আছে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তো চাঞ্চল্য তৈরি হয় এবং আতঙ্ক তৈরি হয় তৃণমূল নেতা এবং তার পরিবারের মধ্যে। তৃণমূল নেতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং গোটা ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে ঘোড়া থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা তৃণমূলের কর্মী সমর্থকেরা, এবং এই গোটা ঘটনার অভিযোগ বিজেপির দিকে তুলেছেন তৃণমূল নেতা এবং অন্যান্য কর্মী সমর্থকরা। তৃণমূলের তোলা গোটা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বেশ। বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এবং বিজেপির মতো একটা দল যারা এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। আমরা দল করি, আমরা দলের কর্মী, আমরা ভয় পাই না এতে। দেখুন, অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারে হব। আসি অন্যান্য খবরে। ফের কালীঘাট থানার ওসি বদল। 24 ঘন্টার মধ্যে 3 ওসি। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়, এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার ওসি করা হলো বলাইবাগকে। তিনি পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন। ফের ওসি বদল কালীঘাট থানার। 24 ঘন্টায় 3 ওসি। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় কালীঘাট থানার নতুন ওসি বলাইবাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাইবাগ। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। এরপরই কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন। সেই বদলের পরে 24 ঘন্টাও কাটল না, আরও একবার কালীঘাট থানার ওসি বদল। চামেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ পায় কমিশন, লালবাজারকে বলে খতিয়ে দেখতে। এরপরই ফের ওসি বদল। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ফিরে যেতে বলা হয় চামেলিকে। গণনার ঠিক আগের দিন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো বলাইবাগকে। গত 36 দিনে 3 বার কালীঘাট থানার ওসি বদল করা হলো। এ রাজ্যে ভোট ঘোষণা হয় 15 মার্চ। 29 মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। 25 এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তার জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যেই ফের বদল। এবার কালীঘাট থানার ওসি করা হলো বলাইবাগকে। নিউজ 18 বাংলা। স্ট্রং তরজা। গণনার আগে গরম। শনিবার রাতে বিধাননগর কলেজে স্ট্রং রুমের বাইরে তৃণমূল বিজেপির হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বর্ধমান এবং মুর্শিদাবাদেও স্ট্রং রুমের বাইরেও উত্তেজনা। স্ট্রং রুমের বাইরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে হাওয়া গরম। বচসা দিয়ে শুরু, তারপর হাতাহাতি।
শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। এই কলেজে রয়েছে 3টি বিধানসভা আসনের ইভিএম। শনিবার তখন রাত 9টা। অভিযোগ, বিজেপির ক্যাম্প অফিসে নিজেদের পতাকা লাগায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে, শুরু হয় স্লোগান যুদ্ধ, তারপর হাতাহাতি। আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে, পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই দেখতে পাচ্ছি। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না, ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বিধাননগরের স্ট্রং রুমের বাইরে জমায়েত সরাতে মাইকিং শুরু করে পুলিশ। এতে কাজ না হয় আনা হয় আরো জবান, লাঠি উঁচিয়ে ভিড় সরায় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে রয়েছে পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা আসনের ইভিএম। তৃণমূলের অভিযোগ, আউশগ্রাম কেন্দ্রের ইভিএম যে ঘরে রাখা, রবিবার সকালে সেখানে 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। জেলা নির্বাচনী দফতরে অভিযোগ জানায় তৃণমূল। সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি। আরো ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তাহলে এটা যে কি চক্রান্ত বা কি হচ্ছে আমরা কিছু ভেবে উঠতে পারছি না। টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের জন্য ক্যামেরাগুলো অফ হয়ে গিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরাগুলোর টেকনিক্যাল ফল্টটা ঠিক করিয়েছি। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে, সেখানে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যেভাবে থাকার কথা সেইভাবে থেকে ওনারা গার্ডিং করছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। তৃণমূলের অভিযোগ, শনিবার এখানে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। হাওড়ায় বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে রয়েছে 3টি বিধানসভা আসনের স্ট্রং রুম। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সেই স্ট্রং রুমে ঢোকেন বেশ কয়েকজন বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে বলে দাবি। আমাদের অভিযোগ আমরা অলরেডি পিসিআই কে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো, ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন, ইভিন আমাদেরকে জানাবে না কেন। আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম, এদিন গণনা কেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি আটকান তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। উদ্ধার করেন একটি খাম, তার মধ্যে মোবাইল ফোন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, এখানে রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। গণনার আগের দিন এখানে নিরাপত্তার কড়াকড়ি। দক্ষিণ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, এখানে রয়েছে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের ইভিএম, যার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে 6 লাখ। নিউজ 18 বাংলা। ভোটে যেই জিতুক না কেন, সোমবার গণনার দিন লন্ডভন্ড হতে পারে বাংলা। রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র ঝড়ে লন্ডভন্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে।
মে সোমবার রাজ্যের 293টি আসনে ভোটের ফল ঘোষণা। ভোটে যারাই জিতুক বাংলা জুড়ে হতে পারে তাণ্ডব। তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী। আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে মালদা, উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের 3 জেলা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে মেনলি মালদা এই সাইডটায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। 23 এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2 মে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে ফের ভোট হয়। সেদিনও সকালে রোদ, বিকেলে বৃষ্টি। 4 মে সোমবার 293টি আসনের গণনা। এদিন রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটের গণনার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর ঝড়, উত্তরবঙ্গের মালদায় ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। গণনার দিন কার্যত কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।